কুমিল্লা শহরের মাঝে এত সুন্দর একটা ভাসমান রেস্টুরেন্ট রয়েছে কয়জনে জানে। এই রেস্টুরেন্টটা আকারে ছোট কিন্তু খুবই সুন্দর আর সাজানো গুছানো একটা রেস্টুরেন্ট। যাই হোক, তাহলে চলেন আপনাদেরকে নিয়ে আজকে ঘুরে আসি এই রেস্টুরেন্টটি, আর দেখাই আপনাদেরকে এই রেস্টুরেন্ট গুলাতে কি কি আছে বা কিভাবে সুন্দর করে সাজানো এই রেস্টুরেন্টটা। আচ্ছা, প্রথমে বলে নেই এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে সবুজ বাংলা ওয়াটার পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। অনেকেই বলে আমি নাকি ভিডিওতে লোকেশন দেই না। আসলে আমি প্রত্যেকটা ভিডিওতে লোকেশন দিয়ে দেই, আপনারা হয়তো পুরোটা ভিডিও ঠিকভাবে দেখেন না, এই কারণে হয়তো লোকেশনটা ঠিকভাবে পান না। তারপরেও আজকে প্রথমে আমি এই রেস্টুরেন্টের লোকেশন বলে দেই। সেটা হচ্ছে যে কুমিল্লা কান্দিরপাড় থেকে যদি আপনারা পদুয়ার বাজার বিশ্ব রোডের দিকে যান, কচুয়া চৌমনি নেমে যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দিবে এই সবুজ বাংলা রেস্টুরেন্টটা কোথায়। আরো এটাও বলে দেই, কান্দিরপাড় থেকে আপনারা অটো বা সিএনজিতে গেলে 20 টাকা জনপ্রতি ভাড়া নিবে। যাই হোক, এবার আসি রেস্টুরেন্টের কথায়। এই রেস্টুরেন্টটি পুরাটাই একটা পুকুরের উপরে তৈরি করা হয়েছে। কুমিল্লা শহরের বাইরে এমন রেস্টুরেন্ট আছে, কিন্তু কুমিল্লা শহরের মাঝখানে এমন রেস্টুরেন্ট আর আমার চোখে পড়ে নাই। চোখে পড়ে নাই বলতে এরকম রেস্টুরেন্ট আর নাই। পুরাটা রেস্টুরেন্ট যখন পানির উপরে করা, সেই ক্ষেত্রে পানির উপরেই অনেকগুলা ছোট ছোট কটেজ করে দেওয়া আছে, যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন বা সময় কাটাতে পারবেন। তো কটেজ গুলো খুব সুন্দর, দূর থেকে দেখতেও খুব ভালো লাগে, কারণ খুব সুন্দর একটা কালার করে রাখছে, লাল আর সবুজ। তো এই জিনিসটা আসলে দেখতে ভালো লাগে। আর বাকি সাইডের যে জিনিসগুলো আছে সবগুলাই বেতের তৈরি করা। তো আপনারা হয়তো গেলে জিনিসটা বুঝতে পারবেন যে এই রেস্টুরেন্টটা কত সুন্দর। আর যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট জায়গা। এই জায়গাতে আশা করি অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আপনারা, যেহেতু ওই রকম ভাবেই কালারফুল করে করা আছে। আর এটার ভিতরে একটা হল রুম আছে। হল রুম আপনারা যদি নিজস্ব কোনো পার্টি বা নিজের কোনো ছোটখাটো প্রোগ্রামের আয়োজন করতে চান, সেই ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করে এটার মধ্যে করতে পারেন। এখানে একটা ছোট হল রুমও করা আছে। আর হল রুমের সাথে সাথে ছোট ছোট অনেকগুলো কটেজও আছে, এগুলোতে আপনারা আপনাদের ফ্যামিলি বা ফ্রেন্ডসদের নিয়ে সময় কাটাতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে, এই পুকুরের মধ্যে কিছু বোটও আছে, যেটা দিয়ে আপনারা ইচ্ছা করলেই রাইড করতে পারেন। তো আমার কাছে ওভারঅল পুরো রেস্টুরেন্টটা খুব ভালো লাগছে, কারণ আমি আসলে এইসব ন্যাচারাল পরিবেশের রেস্টুরেন্ট গুলা খুব পছন্দ করি। বদ্ধ করে আসলে সবসময় বসা হয়, বা খোলামেলা পরিবেশে বসা বা সময় কাটানো বা একটু আড্ডা দেওয়া সবাই মিলে, এই জিনিসটা আসলে খুবই মজা। আর রেস্টুরেন্টের বাহির সাইডটাতে একটা ছোট প্লেগ্রাউন্ড রয়েছে, যাদের বাচ্চা কাচ্চা আছে নিয়ে যাবেন, তারা হয়তো খেলাধুলা করতে পারবে। এখানে সুন্দর সুন্দর বিভিন্ন ভাস্কর্য করা আছে, বিভিন্ন প্রাণীর আর কিছু খেলাধুলার স্লাইড আছে। এই জিনিসগুলো আপনারা এনজয় করতে পারবেন আপনার বাচ্চাদেরকে নিয়ে গেলে। তো যাই হোক, ওভারঅল চিন্তা করলে আমার কাছে রেস্টুরেন্টটা খুব ভালো লাগছে, যেহেতু পুকুরের উপরে শহরের মাঝখানে এমন রেস্টুরেন্ট নাই। তো এটা ছোট হোক বড় হোক, জিনিসটা খুব সুন্দর করছে। যারা ন্যাচারাল পরিবেশে খাওয়া দাওয়া করতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই জিনিসটা খুব ভালো লাগবে। তো আপনারা যারা আছেন চেষ্টা করবেন যদি সময় পান রেস্টুরেন্টটাতে ঘুরে আসার জন্য। আর যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, ঘোরাফেরা আনন্দের সাথে সাথে একটু খেয়াল রাখবেন বাচ্চাদের প্রতি, কারণ চারিদিকে যেহেতু পানি, একটু সাবধানতা থাকা অবশ্যই ভালো। আর রেস্টুরেন্টের বাহিরের সাইডের কথা কি বলবো, বাহিরের সাইডটাতে খুব সুন্দর করে কিছু ব্যাগ প্লাস হচ্ছে সুন্দর সুন্দর কিছু গাছ লাগানো আছে, যেগুলাতে আপনি বসে খুব সুন্দর ছবি তুলতে পারেন। তো এই যে জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগছে, একটা ফটো বুথের মতোই গাছগুলা খুব সুন্দরভাবে ছবি তোলা যায়। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি এই রেস্টুরেন্টে যাওয়ার পরে খাবার দাবার খাই নাই। তো খাবার দাবার সম্পর্কে আমি আপনাদেরকে কোনো আইডিয়া দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আপনারা যদি যান খাবার দাবার খেয়ে দেন, আমাকে কমেন্টস করে জানাবেন তাদের খাবার দাবার কেমন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলটাতে ফলো করে সাথে থাকবেন, যাতে নেক্সট এরকম কোনো ভিডিও আসলে আপনারা সহজেই পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।